হ্যাঁ। হ্যালো বন্ধুরা, আজকে আমার বর আমাকে অনেকদিন পর ঘুরতে নিয়ে যাচ্ছে। তোমরাও সাথে থাকো, দেখতে থাকো কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে। আর আমাকে দেখাও। এতদিন আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ ছিল না। আজকের অনেকদিন পর ছুটি নিয়েছে আমাকে ঘুরতে নিয়ে যাবে বলে। আমার তো আমি দাও এত দেখো। হাসছিলাম, তার কারণ ও এই যে আমরা ক্যামেরার এখন পেছনে ঘুরতে যাওয়ার এমন জন্য রেডি করছিল হয়ে যে না পড়েছি। হেসে থাকা যায় না। তো তার জন্য ভিডিও বানাতে বানাতে মানে বারে বারে হাসছিলাম এত বেশি আমি। না এখন বারে বারে আমাকে হাসানোরই চেষ্টা করছে। এখন জাস্ট এরকম। তো বাসের মধ্যে কেউ একজন হাওয়া পাস করছে, তাই জন্য আগে ঢাকা দিচ্ছিল, আমি হাতটা সরিয়ে দিয়েছিলাম। ভিডিওটা পুরো বেকার হয়ে যায়। এই যে দাও দাও ভিডিও বানাও। ঠাকুর তুমি ভিডিও বানিয়ে দাও, বানিয়ে দাও ভিডিওটা। এই আগু কই বাবা কই বাবা কই নকো বাবা কই। দেখো নিয়ে নিলে ছেড়ে দাও। এবার দাঁড়াও, এটাই থাকো। হয়ে গেছে। তো আমার মিথ্যে কথা বলেছিল ঘুরতে নিয়ে যাবে, আসলে আমাকে ঘুরতে ঘুরতে কোথাও নিয়ে যায়নি, নিয়ে গেছিলো মুদিসদায় বাজার করতে, আর আমি সেটা জানতামও না। তো তারপর গিয়ে দেখলাম মুদিসদায় বাজার নিয়েছিল ময়দা 2 কেজি, আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কী বাজার করেছিলাম। আর নিয়েছিলাম আদা রসুনের পেস্ট, আর নিয়েছিলাম চানাচুরের প্যাকেট। তো আমি ওটা দেখছিলাম যে চানাচুরের প্যাকেটটার দামটা কত। আর আলু পেঁয়াজ নিয়েছিলাম, আলু পেঁয়াজ অনেকটা আলু পেঁয়াজ নেওয়া হয়েছিল, প্রায় 3 কেজি আলু পেঁয়াজ, সুজি, এইসব বাজার করতে আমাকে নিয়ে গেছিল। আমি তো খুবই রেগে গেছি। প্যাম্পার্সের প্যাকেট 2টো, তেলের প্যাকেট, তারপর সার্ফের প্যাকেট, মোটামুটি টুকটাক অনেকই মুদিসদায় বাজার করা হয়েছে। তো এইগুলোই নিয়ে বাড়ি চলে আসা হয়েছিল। এরপর আমি রেগে গেছিলাম বলে তাই ও নিজে গিয়ে মাংস নিয়ে এসেছিল, এখানে ধারে কাছে একটা দোকান থেকে মাংস নিয়ে এসেছিল, আর নিজেই রান্না করেছিল মাংসটা। এইভাবে মাংস খেয়ে ধুয়ে আমার বর ধুয়ে প্লাস্টিকের মধ্যে নিয়ে তো রান্নাটা ওই করেছিল। আর এমনিতেও মাংস ভালো রান্না করে, মাংস যখনই নিয়ে আসা হয় ওই রান্না করে মাংস। তবে হ্যাঁ, আমার বর মুরগির পা ও খায় না, আমি খাই। তো আমি খাবো বলে নিয়ে এসেছিলাম। ও বলেছিল যে তরকারির মধ্যে দেবে না, আলাদা করে রান্না করে দেবে। তো আমি তখন বললাম আবার আলাদা করে রান্না করবে, আবার গ্যাস খরচা হবে, তো একেবারেই রান্না করে দাও। ও মুরগির পা একদমই ভালোবাসে না, ঘেন্না পায় একরকম বললে চলে। তো আমি আমার জন্যই শুধু রান্না করছে। তো চলো বেশি আর কথা বলবো না, তোমরাও দেখতে থাকো কিভাবে রান্না করে। ওর মাঝে আমার ছেলে এসে গেছিলো, খুব কান্না করছিল ওর বাবার কাছে যাবে বলে। তো ওর বাবার কাছে আসার পর চুপ। তো আমি হয়তো ঠিক মতন ভয়েস ওভারও দিতে পারছি না। আসলে আমি প্রথম ভিডিও বানাচ্ছি, তো মানে ভয়েস ওভার দিচ্ছি তো বুঝতে পারছি না ঠিক কী বলবো কি না বলবো, তাই হয়তো অনেক ভুল হয়, অনেক সময় কী বলবো কিছু বুঝতে পারি না। তো তোমরা সেটা একটু করে নিও, তোমরা সেটা একটু ম্যানেজ করে নিও। আসলে কড়াটা অনেকটাই ছোট হয়ে গেছে, আসলে আমরা তো এখানে সেরকম কিছু নিয়ে আসিনি। তো
তার জন্য রান্না করতে একরকম অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। তো এই কড়াতেই রান্না করতে হচ্ছে। আসলে আমাদের ভালো কড়া মানে কেনা রয়েছে ভালো কড়া, কিন্তু আমরা এখানে নিয়ে আসিনি। তো কয়েকদিন পর একজন আসবে হায়দ্রাবাদ, ওকে বলেছি কড়াটা নিয়ে আসতে, ভালো কড়া যেটা আমরা না নিয়ে চলে এসেছি। তো ওই কড়াটা নিয়ে এলে তখন রান্না করতে সুবিধা হবে। কড়াটা বড়ও আছে আর নতুনও আছে। তো তার জন্যই এখানে কোনো রকম কিনিনি থালা বাসন বা কড়াই, যেহেতু আমাদের অনেক থালা বাসন কেনা রয়েছে। এর আগে আমরা যেখানে থাকতাম, আমরা হায়দ্রাবাদ এসেছি বেশি দিন হয়নি, অল্প কিছু থালা বাসন নিয়ে এসেছি এখানে। তো তার জন্য আমাদের যেহেতু সব কিছু আগেই রয়েছে, তার জন্য কিচ্ছু কিনিনি। একজনকে নিয়ে আসতে বলেছি, ও নিয়ে আসবে বলেছে। তো দেখো, এরপর দুজনে খেতে বসলাম, আর আমরা দুজনে এক থালাতেই খাই।